এশিয়া মহাদেশের সবচেয়ে বড় শ্মশানঘাট হলো বরিশাল শ্মশানঘাট। বরিশাল কাউনিয়া মহাশ্মশানঘাট এশিয়া মহাদেশের সর্বপ্রথম স্থান দখল করে। প্রায় 200 বছরের প্রাচীন এই মহাশ্মশানঘাট সনাতন ধর্ম অবলম্বীদের হাজার হাজার স্মৃতি বিজড়িত রয়েছে এখানে। এখানে 60,000-এর বেশি স্মৃতি ও সমাধি মঠ রয়েছে। চলুন তবে আমরা সেই এশিয়া মহাদেশের সর্বপ্রথম স্থান দখল করা মহাশ্মশানঘাট সম্পর্কে জেনে আসি। এখানে যেতে হলে প্রথমে আসতে হবে নতুল্য বাস টার্মিনাল। এখান থেকে সিএনজি বা অটোতে যেতে হবে মরকখোলা ফুল। ওখান থেকে 1 মিনিট পা হেঁটে যেতে হবে শ্মশানঘাট। তবে যেতে যেতে চোখে পড়বে অসংখ্য পরিমাণে বিল্ডিং এবং বরিশালের ঐতিহ্য সংস্কৃতি সবকিছু যেন একই চোখের সামনে ভেসে উঠবে। চোখের সামনে ভেসে উঠবে এলোমেলো রাস্তা, ছোট্ট ছোট্ট দালান কোঠা এবং দেখা যাবে প্রাচীন আমলের কিছু দৃশ্য, যেটা দেখা যায় শত শত বছরের পুরনো কিছু দৃশ্য দেখা যাবে এই এলোমেলো রাস্তা দিয়ে শ্মশানঘাটের উদ্দেশ্যে রওনা হলে। বরিশালের কাউনিয়ায় অবস্থিত বরিশাল মহাশ্মশানঘাট শুধু বাংলাদেশই নয়, গোটা এশিয়া মহাদেশের বৃহত্তম শ্মশানঘাটগুলোর ভিতরে প্রথম স্থান দখল করে। সনাতন ধর্মীয় অবলম্বীদের কাছে এটি একটি অত্যন্ত পবিত্র ও ঐতিহাসিক স্থান। প্রায় 200 বছরের প্রাচীন এই মহাশ্মশানঘাটটি আয়তন প্রায় 5 একরেরও বেশি। এখানে 60,000-এর বেশি সমাধি রয়েছে, যার মধ্যে 50,000 বেশি পাকা এবং প্রায় 10,000 কাঁচা মাটির সমাধি রয়েছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্নিপুরুষ আতিকুল কুমার দত্ত 1920-এর দশকের দিকে মহাশ্মশানঘাটের আধুনিক রূপায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রতি বছর কার্তিক অমাবস্যার তিথিতে এখানে উপমহাদেশের বৃহত্তম ও বিখ্যাত শ্মশান দীপাবলি উৎসব উদযাপিত হয়। এই উৎসবের সময় লক্ষ লক্ষ দ্বীপ ও মোমবাতি আলোয় পুরো শ্মশান এলাকা আলোকিত হয়ে থাকে, যা দেখতে দেশ বিদেশ থেকে দর্শনার্থী আসেন। শুধু বাংলাদেশের মানুষেরই নয়, এশিয়া মহাদেশের বেশ কিছু গুণী মানুষদের সমাধিস্থল রয়েছে এই শ্মশানঘাটে। যেটা আমি লক্ষ্য করলাম, অমৃত লালদেবের সমাধি রয়েছে এখানে। শুধু তারই নয়, তার ফ্যামিলিতে যারাই মারা যান না কেন তাদেরকেও কিন্তু এখানে সমাহিত করা হয়। অমৃত লালদেবের নামে রয়েছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ এবং সড়ক। এখানে কিন্তু শত শত না, হাজার হাজার, প্রায় 60,000 মানুষের মরদেহ কিন্তু এখানে চিতার আগুনে পোড়ানো হয়েছে। ভাবা যায় যে এইখানটা মানুষের জন্য যে কত স্মৃতি বিদিত হয়ে রয়েছে। এবং এইটা কিন্তু দেখা যায় যে দ্বিতীয়, এবং এখানে কিন্তু 3টা চিতা রয়েছে যেখানে আর কি মানুষ পোড়ানো হয়। বাট আমি যেহেতু মুসলিম তাই এ বিষয়ে কিন্তু আমি অতটা জানি না। আপনারা যারা হিন্দু সম্প্রদায় আছেন তারা আমার এখানে বলার যদি কিছু ভুল হয় আপনি অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এইগুলো সম্পর্কে আমি অতটা জানি না, তারপরে যতটুকু জানি ওইটুকু বলার চেষ্টা করলাম। এবং এখানে কিন্তু 3টা চিতা রয়েছে, তার ভিতরে এইটা হলো একটু সবচেয়ে বড় এবং তারপর একটু ছোট, এবং এখন যেটা ব্যবহৃত করা হয় সেইটাই কিন্তু হলো এখানে সবচেয়ে বড়, যেটা নতুনভাবে নির্মাণ করা হয়েছে। এবং এখানে বেশ কিছু মঠ রয়েছে, যে মঠগুলোর কোনো ওয়ারিশ নেই এবং সরকারি কোনো অনুদান আসে না। তাই এখানে ভিতরে প্রবেশ করলে আপনি বুঝতে পারবেন যে এইগুলো সেই মঠ, যে মঠগুলো দেখভাল করার মতো কেউ নেই। এবং এখানে দেখা যাইতেছে যে ছোট বড় অসংখ্য পরিমাণে কিন্তু শিবলিঙ্গ রয়েছে। এই যে এক স্থানে কিন্তু দুইটা, একটা এবং এই যে একটা। এইখানে কিন্তু আরেকজন সমাধি রয়েছে যে খুবই গুণী মানুষ, বিমল চৌধুরী, যে একজন উকিল ছিল, আমাদের বরিশাল অঞ্চলে খুব নাম করে একজন উকিল ছিল। এবং এইটি কিন্তু হলো শ্রী শ্রী বাবা লোকনাথ মন্দির, বরিশাল মহাশ্মশানঘাট, কাউনিয়া, বরিশাল। এবং এখানে কিন্তু রয়েছে শিশুদের জন্য নির্দিষ্ট স্থান, এবং যারা শিশুরা যদি মারা যায় তাদের কিন্তু এখানে কিন্তু সমাধিস্থল রয়েছে। পশ্চাতে কিন্তু রয়েছে যে মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত স্থান।